একটা সময় পাট ছিল আমাদের গর্ব, আমাদের পরিচয়। পাট, যাকে আমরা ভালোবেসে বলতাম সোনালী আঁশ, কারণ দেশের অর্থনীতির চাকা ঘোরাতে পাটই ছিল অন্যতম চালিকা শক্তি। ৬০ ও ৭০-এর দশকে বিশ্ববাজারে বাংলাদেশের পাটের রাজত্ব ছিল প্রসারিত। গ্রাম থেকে শহর সবার ঘরে পাটের তৈরি বস্তা, দড়ি, কার্পেট ছিল সাধারণ দৃশ্য। এমনকি বিদেশি ক্রেতারাও জানত সেরা মানের পাট মানেই বাংলাদেশ। কিন্তু কালের বিবর্তনে সেই গৌরব ধীরে ধীরে ম্লান হয়ে যায়। সস্তা ও টেকসই প্লাস্টিক দখল করে নেয় পাটের বাজার। এক সময়ের গর্বিত শিল্প হারিয়ে ফেলে তার অবস্থান। বন্ধ হয়ে যায় অসংখ্য জুট মিল, বেকার হয়ে পড়ে হাজার হাজার শ্রমিক। তবে গল্প এখানেই শেষ হয়নি। বর্তমান বিশ্বে পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা বাড়তে শুরু করলে নতুন করে নজর কাড়ে পাটের দিকে। পাট আবার ফিরে আসে নতুন আঙ্গিকে, নতুন রূপে। শুধু বস্তা নয়, এখন পাট দিয়ে তৈরি হচ্ছে আকর্ষণীয় পোশাক, ব্যাগ, গৃহসজ্জার সামগ্রী, এমনকি আধুনিক ফ্যাশন অ্যাক্সেসরিজ। খুলনার জুট মিলে চলছে নতুন ধরনের উৎপাদন। এখানে পাট দিয়ে তৈরি হচ্ছে হস্তশিল্প, প্যাকেজিং সামগ্রী, টেক্সটাইল প্রোডাক্ট, যা শুধু দেশেই নয়, রপ্তানির মাধ্যমেও বিশ্ববাজারে যাচ্ছে। আর এই পণ্যের জন্য ব্যবহৃত হচ্ছে ফরিদপুরের বিখ্যাত পাট, যার গুণগত মান বিশ্বজোড়া স্বীকৃত। ফরিদপুরের কৃষকরা আজও যত্ন করে চাষ করছেন এই সোনালী আঁশ, যা খুলনার কারখানায় গিয়ে নতুন রূপে জন্ম নিচ্ছে। সরকারি ও বেসরকারি সঠিক পৃষ্ঠপোষকতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, এই তিনটি দিক মজবুত হলে পাট আবার ফিরে পাবে তার হারানো স্থান, গৌরব আর মর্যাদা। কারণ পাট শুধু একটি ফসল নয়, এটি আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। পাটকে বলা হয় বাংলাদেশের সোনালী আঁশ। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পাটের সুতা, এবং বাংলাদেশ পাট উৎপাদনে বিশ্বের দ্বিতীয়তম। তারপরও আমাদের ইয়াং জেনারেশন পাটকে যেন একেবারে ভুলতেই চলছে। এই সোনালী আঁশকে কেন ভুলতে চলেছে? তবে একটা বিষয় কিন্তু জানিয়ে রাখতে পারি, এই পাটের কিন্তু আছে অনেক গুরুত্ব, সামাজিক, অর্থনৈতিক, প্রাকৃতিক এবং সেই সাথে সাথে ঐতিহ্যগত গুরুত্বও কিন্তু আছে। আমি বুঝিয়ে বলছি। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে যে বোলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাত্র 40 টাকা ব্যয়ে, অর্থাৎ 40 টাকা পাট ব্যয়ে এটা কিন্তু উৎপাদন হয়েছে। এটাকে কিন্তু একটুখানি প্রসেস করে বিদেশে যখন রপ্তানি হবে তখন এটার দাম হয়ে যাবে প্রায় 960 টাকা, অর্থাৎ $8 মতো। বর্তমান বাজার বিশ্লেষণ করলে 960-70 টাকা। তার মানে বুঝতেই পারছেন এর অর্থনৈতিক গুরুত্ব কত। এছাড়া এটা কিন্তু প্রকৃতিতে বায়োডিগ্রেডেবল, অর্থাৎ পচনশীল, প্রকৃতিরও কোনো ক্ষতি করে না। শুধু তাই না, সমাজে কিন্তু অনেকেই এগুলো ব্যবহার করে ঘর সাজাতে পারে। এছাড়া সামাজিক গুরুত্বও আছে এবং ঐতিহ্যগত। ব্রিটিশ শাসন আমল থেকে শুরু করে পাকিস্তান আমলেও এই পাট শিল্প কিন্তু অনেক বৃহত্তম শিল্প। দর্শক, তারপরও কেন ইয়াং জেনারেশন এবং বর্তমানে পাটকে চিনছে না? কেন পাট শিল্প বা পাটের কলগুলো বন্ধ হয়ে যাচ্ছে? বেশিরভাগ পাটের কলগুলো কেন বন্ধ হয়ে যাচ্ছে সেই খবরই কিন্তু আজকে আমরা জানার চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে আমরা আছি খুলনার ফুলতলার বেজের ডাঙ্গার আয়ান হ্যান্ডিক্রাফটে এবং সবাইকে স্বাগত জানাচ্ছি আকি স্পিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সরড বাই এআর মালিক সেটস। ভাই, আপনার পরিচয়টা যদি দিতেন একটু। আমার পরিচয় হচ্ছে, আমি মোহাম্মদ হাসানুর রহমান। আমি আছি এই প্রজেক্টের প্রজেক্টর হিসেবে। আমরা এখানে পাট এবং সিগ্রাস, দ্যাট মিনস হোগলা পাতা, এটা দিয়ে আমরা প্রায় 1600+ হোম ডেকোর আইটেম আমরা তৈরি করছি এবং বিশ্বের প্রায় 17 থেকে 18টা দেশে আলহামদুলিল্লাহ আমরা সফলতার সাথে এক্সপোর্ট করে আসছি। আচ্ছা, আমরা নাকি ঠিকভাবে যদি পাট শিল্পকে কাজে লাগাতাম তাহলে নাকি আমরা মানে উন্নয়নশীল থেকে উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারতাম। এটা কি সত্যি? জি জি, একদমই তাই। যে কথাটা আপনি বলছিলেন যে এখানে যদি আমরা র ম্যাটেরিয়ালসের কথা চিন্তা করি, এই প্রোডাক্টটা যেটা জুট প্লান্টার বাস্কেট, এখানে র ম্যাটেরিয়ালস অনলি 40 টাকার পাট ব্যবহার হয়েছে। বাট এর সাথে আমাদের যে ম্যানুফ্যাকচারিং কস্ট বা টেকনোলজির যে কস্ট, সেই কস্টটা অ্যাড করে আমরা কিন্তু এটা প্রায় $8 সেট অফ 3, $8 আমরা এক্সপোর্ট করতে সক্ষম হচ্ছি এবং এটা হিউজ ডিমান্ডেবল আইটেম। পাটের এত গুরুত্ব থাকা অবস্থায় আমরা ইয়াং জেনারেশন বা জেনজি জেনারেশন যাকে বলি, তারা কিন্তু অনেকটা পাট ভুলতেই চলেছে। এটার কারণটা কি? এটার কারণ ওই যেটা আমি বললাম, যে আমাদের দেশীয় একটা প্রোডাক্ট, আমাদের দেশীয় একটা পণ্য যেটা এত সহজলভ্য, এটা নিয়ে আমাদের আসলে কোনো চর্চা নাই। আমাদের বাঙালির কনসার্ন হচ্ছে গিয়ে পাট দিয়ে শুধুমাত্র চালের বস্তাই হয়, এর বাইরে কিন্তু আমরা কখনো চিন্তা করি না। অর্থাৎ এত মূল্যবান জিনিসটা আমরা কোনো গুরুত্বই দিচ্ছি না। এক্স্যাক্টলি। আমরা যখন বিভিন্ন ফেয়ারে অ্যাটেন্ড করি তখন মানুষ এক একটা ব্যাগ বা এই ধরনের ফ্যান্সি আইটেমগুলো হাতে নেয়, হাতে নিয়ে জিজ্ঞেস করে যে ভাই এটা আসলে কিসের, মানে আমরা তাদেরকে বিশ্বাস করাইতে পারি না
যে এটা যে আসলে আমাদের দেশীয় পণ্য। আচ্ছা, একটা বিষয় আমাকে একটু ধারণা দেন। আপনি বলছেন যে বাইরের কান্ট্রিতে এইটাই যখন যাচ্ছে 40 টাকা খরচে বাইরের কান্ট্রিতে $8 হয়ে যাচ্ছে, তার মানে প্রায় 900 বা 950-60 এর মতো। তাহলে বাইরের কান্ট্রিতে পাটের চাহিদাটা কতটুকু, সেটা আমরা উৎপাদন করার সাথে সাথে কি এতটাই চাহিদা সম্পন্ন যে বিক্রি হয়ে যাচ্ছে এরকম কিছু? এটা আসলে এটার ক্ষেত্রেও আমাদের সরকারের বা আমাদের দেশের কিছু প্রতিবন্ধকতা আছে। সেটা হচ্ছে গিয়ে তারা খোঁজে, তারা কিন্তু আসলে এই জিনিস সার্চিং করে সব সময়, যে তারা ডিপেন্ডস হইতে চায় এই ধরনের বায়োডিগ্রেডেবল প্রোডাক্টের উপরে। কিন্তু আমাদের মার্কেটিং পলিসিটা বা আমাদের যারা এক্সপোর্ট সংক্রান্ত যেসব ডিপার্টমেন্ট আমাদের বাংলাদেশে আছে, এরা বাংলাদেশের এই পার্টটাকে রিপ্রেজেন্ট করায় অনেক ঘাটতি আছে। যদি এই ঘাটতি যদি পূরণ করে আমরা উঠতে পারি, বা পার্টটাকে আমরা যদি সঠিকভাবে মনিটাইজেশন করে আমরা যদি সারা বিশ্ব বাজারে এই পার্টের গুণাগুণ সম্পর্কে সবাইকে যদি আমরা অবগত করতে পারি, দেন এটা নিয়ে আরো অনেক ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এইটা দেখতে পাচ্ছি সুতা, এটা সম্পর্কে একটু আমাকে কিছু বলেন। এটা হচ্ছে কি আমাদের পাট যত ধরনের পণ্য আমরা তৈরি করি তার প্রধান র ম্যাটেরিয়াল হচ্ছে কি এটা। আচ্ছা, আমাদের একদম বাজার থেকে আমরা কাঁচা পাট যেটা ক্ষেত থেকে নিয়ে আসা হয়, এটা প্রসেস করার পরে একদম ফ্যান্সি যত আইটেম আছে তার সর্বপ্রধান স্টেজ হচ্ছে কি জুট ইয়ার্ন। এই জুট ইয়ার্ন দিয়েই আমাদের এখানে যত প্রোডাক্ট, এই প্রোডাক্টের মানে মূল হোতা হচ্ছে কি এই ইয়ার্নটা। এটা কি জুট মিলে তৈরি হয়? জি, এটা জুট মিলে তৈরি হয়। আচ্ছা, এটা শুধুমাত্র আমরা এই প্রোডাক্টই মানে আমরা কনজাম করি ব্যাপারটা তা না, এটা আমরা ওভারঅল প্রায় 80+ কান্ট্রিতে আমরা শুধুমাত্র এই জুট ইয়ার্নটাই আমরা এক্সপোর্ট করি। আচ্ছা, পৃথিবীর প্রায় 80+ কান্ট্রিতে আমরা গত 15 বছর ধরে আলহামদুলিল্লাহ এক্সপোর্ট করে আসছি। তাহলে এই ইয়ার্নটা দিয়েও তারা কি করে, এই সুতাটা দিয়ে? এটা আসলে সবচেয়ে বড় মার্কেট হচ্ছে কি জুট ইয়ার্নের তুরস্ক, ইরান। ওরা এটা দিয়ে খুবই লাক্সারিয়াস মানে কার্পেট তৈরি করে, যেটা আসলে আপনি হাতে নিলেও আপনি মানে বিশ্বাস করতে চাইবেন না যে জুট দিয়ে এত সুন্দর এত লাক্সারিয়াস কার্পেট হওয়া আদৌ সম্ভব। বাহ, এটা কি সুন্দর মাশাআল্লাহ। এটা কি পাট দিয়ে তৈরি হয়েছে? জি, এটাও পাট দিয়ে তৈরি। এটা হচ্ছে কি পাটের পরে এই যে ন্যাচারাল যে ডস্টিংটা আমি আপনাকে দেখাইলাম, এটাকে ডস্টিং বলি আমরা সাধারণত, যে মেশিনটা আমাদের সামনে। আচ্ছা, এই মেশিন দিয়ে এই ডস্টিংটা তৈরির পরের প্রক্রিয়াজাতকরণ হচ্ছে কি এটা ডাইং করা, এটা রেড কালার। এটা আমাদের স্পেনে এক্সপোর্ট হচ্ছে। এই দেখেন, হ্যাঁ আপনি এখানে দেখতে পাবেন, এখানে ট্যাগটাও দেওয়া আছে, এটা বায়ারের ট্যাগ। এটা তারা আবার সেল করবে, রাইট? জি জি জি, এক্স্যাক্টলি, এটা স্পেনের। আচ্ছা, এখানে আরো একটা দেখতে পাচ্ছি, এটাও আমাদের স্পেনে যাচ্ছে। এখানে তো অনেকগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের। এটা হচ্ছে সেট অফ 3 পিসের সেট। দর্শক, আসলে পাট দিয়ে যে আমরা জানি যে শুধু চালের বস্তা চিনি, এছাড়া পাট দিয়ে যে এত সুন্দর সুন্দর পণ্য আসলে উৎপাদন সম্ভব, এটা কিন্তু আজকে আমি দেখলাম এবং অনেক সময় মেলাতেও দেখি, কিন্তু খুব বেশি পরিমাণে কিন্তু দেখি না। এই প্রত্যেকটা জিনিস, এগুলোকে কি বলেন আপনারা? এটা প্ল্যান্টার বাস্কেট। এটা প্ল্যান্টার বাস্কেট, আবার কেউ টয় বাস্কেট হিসেবে ইউজ করে। আমরা এটা স্পেনে দিছি, এটা টয় বাস্কেট হিসেবে দিছি, বাচ্চাদের খেলনা রাখার জন্য। স্পেনে কেমন দামে বিক্রি হতে পারে এটা? এটা আমরা স্পেনে সেল করতেছি অলমোস্ট $15। $15? তারা তো আরো বেশি দামে বিক্রি করবে। ডেফিনেটলি। $15 বাংলাদেশে প্রায় কত হতে পারে? বাংলাদেশে প্রায় 2000+। 2000+। এখানে বিভিন্ন ধরনের সুতা, এগুলো সবই কি একই সেম ইয়ার্ন বা কোনো ক্যাটাগরি কি আছে? না, এটা আমি আপনাকে একটু ক্লিয়ার করি। হ্যান্ডিক্রাফটের মূল থিম হচ্ছে গিয়ে যে জিরো ওয়েস্টেজ। আমাদের এই যে প্রজেক্ট, আমাদের প্রজেক্টে টোটালি কোনো ওয়েস্টেজ নাই। জুট মিল থেকে যদি কখনো কোনো সুতা আমাদের যদি ওয়েস্টেজ হিসাবে বিভিন্ন কাউন্ট মিসিং, ওখানে আসলে অনেক কোয়ালিটির ব্যাপার স্যাপার থাকে, তো কিছু সুতা যদি আমাদের ওয়েস্টেজ হিসেবে থেকেও যায়, সেই সুতাগুলো প্রসেস করে আমরা এর ভিতরে দিয়ে দিতে পারি। আচ্ছা, যদি আমরা দেখেন এখানে যদি আমরা একটু দেখি, আচ্ছা এখানে অনেকগুলো মেশিন, এগুলো কি একটু আমাকে বুঝিয়ে বলেন। আমি যেটা বলছিলাম আপনাকে, যে আমাদের যে জুট ইয়ার্নটা থেকে আমরা আমাদের যে ফ্যান্সি আইটেমের আমাদের যে মূল প্রসেসটা, যেটাকে আমরা জুট ড্রস্টিং বলি। হ্যাঁ, এই যে নিচে যে ববিনটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের বিভিন্ন ক্যাটাগরির ওয়েস্টেজ সুতা দিয়ে আমরা এই জুট ড্রস্টিংটা তৈরি করি। বাট উপরের যে ইয়ার্নটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফাইন ইয়ার্ন, মানে জুটের একদম বেস্ট ইয়ার্নটা থাকে। এটা দিয়ে কোটিং করা হয়, মানে ভিতরে কি যাচ্ছে এটা কিন্তু বাইরে থেকে দেখা যাবে না। আপনি কি এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লাইক জুট কোটিং। হ্যাঁ, এখানে 16টা ববিন দিয়ে এটা কোটিং করা হয়, তার মানে ভিতরে জাস্ট জুট আমরা দিচ্ছি, বাট সেটা মোটা চিকন ডাজন্ট ম্যাটার। বাহ, চমৎকার। এটা কি একটু ঘুরিয়ে দেখাবেন, এটা কিভাবে চলে? হ্যাঁ জি জি। ও মাই গড, জানি ভয় পেয়ে গেছি। দেখেন, এই যে ঘুরে এটা একটা এক্সিলেন্ট মেকানিজম। হ্যাঁ, যে এই ভিতরে সুতাগুলো দেখেন, এখানে 16টা ববিন আছে টোটাল। এই 16টা ববিন দিয়ে এই সুইং মেকানিজমে এই ডস্টিংটা কিন্তু বুনন হচ্ছে। আচ্ছা, ওই পাশটায় কি কিছু ময়লাটা কালেক্ট করে দিচ্ছে এরকম কিছু না? না, এখানে থেকে এটা তো জুটে, এটা যখন এই একটা ববিন আরেকটা ববিনের সঙ্গে বাড়ি খায় বা এখানে আঘাতপ্রাপ্ত হয়, তখন জুটের যে আলট্রা যে ফাইবারগুলো আছে, এই ফাইবারগুলো এই বিভিন্ন স্প্যান্ডেলে লাগে। এখানে টোটালটাই অয়েল দেওয়া থাকে, তো মোবিল দেওয়া থাকে, এই যার কারণে এই ওয়েস্টেজগুলো এখানে গেলে এখানে ওটা ধরে বসে। এটা আমাদের 2 ঘন্টা পর এই মেশিনগুলো ক্লিনিং করা হয়। বাহ, চমৎকার। আর
ওই যে পেছনে হচ্ছে ফিনিশ প্রোডাক্টটা বের হচ্ছে এক্স্যাক্টলি জি জি ওখানে ড্রাম দেয়া ওই যে থাকে পেছনে বের হচ্ছে পেছনে যেটা এটা ফিনিশ ঠিক আছে প্রোডাক্ট এটা বন্ধ করে দেন তাহলে আমরা দেখে ফেলেছি এই জায়গাটা তো দেখলাম তারপরে এখান থেকে আমরা আপনার হ্যান্ডিক্রাফটের বিষয়গুলো দেখব কিভাবে পাট থেকে চমৎকার পণ্য উৎপাদন হচ্ছে সেগুলো বৈদেশিক মুদ্রা অর্জন করছে এই বিষয়গুলো দেখব তবে দর্শক এই মুহূর্তে দীপ্ত কৃষি থেকে ছোট্ট একটা বিরতি নিচ্ছি একটু পরেই ফিরে আসছি আরে আকিস ফিড আইছে এবার ঠেকাইবো কে শুনি বাজারে এলো আকিস ফিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট এখানে দেখতে পাচ্ছ অনেকে কিন্তু কাজ করছেন তার মানে কর্মসংস্থানে কিন্তু অনেক মানুষ জড়িত এখানে না জি জি আপনি শুনলে হয়তো আশ্চর্য হবেন আমাদের এখানে অলমোস্ট 150-এর মতন কর্মী আছে যারা সবাই কিন্তু আমাদের এখানে ট্রেন্ড আপ এরা কিন্তু সবাই মানে একদম র হ্যান্ডস ছিল আমরা নিজেরাই এদেরকে স্কিল করতে এখন আলহামদুলিল্লাহ এদেরকে স্কিল করে এই প্রোডাক্টটি আমরা প্রায় 18 থেকে 20টা দেশে এক্সপোর্ট করে বাহবা করাচ্ছি আলহামদুলিল্লাহ চমৎকার এই যে কি সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে এগুলো কি এটা এখনো ফাইনাল প্রোডাক্ট হয় নাই এটা থেকে সেট অফ 3 এটাকে আমরা বেবি ডাইপার বাস্কেট বলি এটা 3 পিসের সেট হয় এটাও স্পেনে এক্সপোর্ট হচ্ছে আমাদের আচ্ছা কিন্তু আমার একটু প্রশ্ন আছে যে এগুলোকে এইভাবে শেপ দেয়া হচ্ছে কিভাবে এটা আপনি যদি আমরা এখানে দেখি সোজা হয়ে যদি দেখাতেন দর্শক আপনাকেও দেখেন দেখতে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে মেশিনের কাজ হচ্ছে সুইংটা করা বাট এই যে মেজারমেন্টটা এটা ওভাল করা বা স্কোয়ার করা এই যে এই পাশের মেশিনে যেমন স্কোয়ার হচ্ছে এটাতে হচ্ছে ওভাল কোনোটায় রাউন্ড কোনোটায় কনিক্যাল এই শেপটা টোটালি ডিপেন্ড করে এই অপারেটরের বাম হাতের উপরে এই যে প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট যেটাকে বলে হ্যাঁ আমরা এদেরকে মনে করেন এই একটা অপারেটর আজকে সারা দিন এই বাস্কেটটাই তৈরি করতে তো হ্যাঁ হ্যাঁ এটা করতে করতে আসলে এখানে একটা দক্ষতার একটা ব্যাপার আছে এই যে এখানে দেখতে পাচ্ছি এগুলো কি এটা হচ্ছে কি ব্যাগের হ্যান্ডেল আচ্ছা আমাদের যে লেডিস ব্যাগ আছে প্রায় 700 প্লাস লেডিস ব্যাগ আছে এই ব্যাগের হ্যান্ডেলগুলো তৈরি হয় আচ্ছা এখানে দেখতে পাচ্ছি রং বেরঙের সুতা জি 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 এখানে এটা হচ্ছে জুটের র কালার আচ্ছা আর এটা হচ্ছে কি ডাইং করা ডাইংটা করেন কিভাবে ব্ল্যাক আমাদের ডাইং আলাদা প্রসেস আছে আমাদের হাউস আছে তো সেখানে কি একেবারে ডাইং করে তারপর নিয়ে জি 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 ডাইং করে একদম টোটালটা ড্রাই করে তারপরে আমাদের এখানে প্রসেস সেখানে কি যে কোনো কালার পাওয়া যাবে জি যে কোনো কালার পাওয়া যাবে বাহ তাহলে তো জুটের যে কোনো কালার দিয়ে আমি আমার ঘর সাজাতে পারবো জি জি আচ্ছা ডেফিনেটলি এখানে যেটা দেখছি যে ওনারা প্রোডাক্ট তৈরি করছে কিন্তু এটাতে রং তো করতেছে অনেক রং বেরঙের প্রোডাক্ট আছে না জি জি বাইরে যে আমি একটু রংগুলো দেখতে চাই হ্যাঁ শিওর আমাদের ওই পাশে সামনে আছে জি জি আচ্ছা, জি শিওর যদি একটা ওয়াল ম্যাট আমরা লিভিং রুমে বা ড্রয়িং রুমে রাখি তাহলে কিন্তু মন্দ হয় না ভাই জি জি খুবই সুন্দর মাশাআল্লাহ এগুলো সম্পর্কে কিছু বলেন না এটা হচ্ছে কি আমাদের এটাকে জুট ড্রাস্টিং এর ব্রেড তৈরি করি আমরা জুট ড্রাস্টিং দিয়ে সর্বপ্রথম আমরা বেনি তৈরি করি এই বেনি তৈরি করার পরে এটা আমরা যে মেশিনে আমরা এত সময় ছিলাম এর আগে দেখছিলেন ওই মেশিনের মাধ্যমে এটা জয়েন্ট করা হয় জয়েন্ট করার পরে এই পোরশনটা আমরা হ্যান্ড পেইন্ট করা আমাদের এই যে সামনেই যে পেইন্ট সেকশন দেখতেছেন এটা প্রথমে আমাদের যে আর্ট মাস্টার সে ড্রয়িং করে দেয় ড্রয়িং করে দেওয়ার পরে আমরা কালার কোডটা বলে দেই যে এখানে এই কালার হবে এখানে এই কালার হবে এখানে এই শেড হবে ড্রয়িংটা আর্ট মাস্টার করে জি 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 করে দেওয়ার পরে ওরা এখানে পেইন্ট করে দেয় আচ্ছা বাংলাদেশে এগুলো কেমন দামে বিক্রি হয় এটা বাংলাদেশে বিক্রি হয় 3 ফিট বাই 5 ফিট গুলো 4.5 থেকে 5000 টাকা ডিজাইনের উপরে ভ্যারি করে আর বাইরের কান্ট্রিতে বাইরের কান্ট্রিতে অবশ্যই $50 প্লাস তার মানে প্রায় 6000 6500 টাকা 6000 টাকা চমৎকার তাহলে বাইরে সেল করলেও কিন্তু ভালো একটা বৈদেশিক মুদ্রা পাওয়া যেতে পারে খুবই সুন্দর এবং কারুকার্যগুলো অসম্ভব সুন্দর ও ওয়াও মানে এগুলো কি ভাইয়া এখানে আমাদের একদম সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে কি আমরা ইউএসএ তে দিচ্ছি আমাদের পিছনে যে শিপমেন্টটা এটা ইউএসএ তে যাচ্ছে এরকম প্রায় 10টা ডিজাইনের এগুলো প্লেস ম্যাটার সেট ডাইনিং সেট যেটাকে বলা হয় এটা সেট অফ 7 6 পিসের আমি পুরো অভিভূত এখানে এত সুন্দর জিনিস দেখবো আমি আসলে কল্পনাও করতে পারিনি এবং এগুলো কি হাতে হয় ভাই জি এগুলো সবই হাতে হয় কিভাবে সম্ভব এটা হাতে কারুকার্য করছে এই যে আমাদের পাশেই দেখতে পাচ্ছেন আপনি পাশেই আচ্ছা পাশে আমরা এইগুলো একটু দেখে নেই এখানে দেখতে পাচ্ছি দর্শক এত কারুকার্য বিশেষ করে আমরা যদি একটু এগিয়ে যাই এগুলো মাত্র রং করা হয়েছে
এবং এখানে রাখা হয়েছে তাই তো জি, জি, জি। শুকানোর জন্য জি, 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 শুকানোর right. জন্য রোদ লাগে না এগুলোতে হ্যাঁ রোদ লাগে, কিন্তু আসলে আমাদের তো বৈরী আবহাওয়ার কারণে এখন আমরা রোদ পাচ্ছি না। খুব সুন্দর। এখানে দেখতে পাচ্ছি ডাইং সেকশন, জি। এখানেই তাহলে ডাইং করা হচ্ছে। জি জি বাবা, এখানে তো দেখতে পাচ্ছি সব আর্টিস্টই বলি, আর্টিস্টরা একদম মনোযোগ দিয়ে ডাইং করছে এবং চমৎকার তো, মানে দুজন দুপাশে কালার করছে কিন্তু দুজনের ডিজাইনটা একই রকম। জি, এটা প্রথমে আমি যেটা বলছিলাম, প্রথমে আগে ড্রয়িং করে দেওয়া হয়, এগুলোকে এদের কালার কোডিং দিয়ে দেওয়া হয়, কোন ফুলটা কোন কালার হবে এটাও এদেরকে ইনস্ট্রাকশন দেওয়া থাকে। আচ্ছা, এখানে কি কালারগুলো ব্যবহার করা হয়? কালারগুলোকে আমি একটু দেখতে পারি? জি জি জি, চলে আসুন। এখানে আমরা যত ধরনের কালার কোড আছে আমরা সব ধরনের কালার নিজেরাই মেকানিজম করে তৈরি করি। আচ্ছা, এই বেসিক কালারগুলো, কালার তো আমাদের চারটা কালার থেকে সব ধরনের কালার তৈরি হয়, আমাদের এখানেও ব্যাপারটা তাই। কালারগুলো কি অ্যাক্রিলিক বা পোস্টার কালার? এটা প্রুশিয়ান কালার। এত সুন্দর কালার এবং এত সুন্দর কারুকার্য, শুধু নারীরা না, দেখতে পাচ্ছেন পুরুষরাও কিন্তু এখানে কাজ করছে। আপনি কিছু না মনে করলে আপনার মোবাইলটা আমি একটু দেখাতে পারি দর্শকদেরকে? দর্শক, আপনার এটা নেই হাতে নাকি এটা কাঁচা আছে? দর্শক দেখুন এটা, আচ্ছা এটা দেখাই। দর্শক দেখুন, উনি মোবাইলে এটার একটা স্যাম্পল রেখেছেন। এই স্যাম্পল আপনাকে কে দিয়েছে? আপনাদেরকে দিয়ে দিয়েছে স্যার। স্যাম্পলটা দেখুন এবং দেখুন এখানে তারা কিন্তু সেই সেম স্যাম্পলটা তুলে ধরছেন, রং করছেন একই রকম ভাবে। এভাবেই ভাবছেন যে হ্যান্ড পেইন্ট এত একই রকম কিভাবে হয়। দেখুন দর্শক, এটা আর এটা কোনো পার্থক্য কিন্তু নেই, একদম একই রকম। মানে এটাকে হচ্ছে দক্ষতা বলে। আপনারা কি রঙও শেখান না? জি জি, সব। এই পাশটা তো কিন্তু আমার খুবই ভালো লেগেছে এবং ফিনিশ প্রোডাক্টটাও দেখতে চাই। পেছনেও দেখতে পাচ্ছি অনেক কিছু। এগুলো কি? এটা থেকে খেজুর পাতা, এটা খেজুর পাতা দিয়ে তৈরি, এটা লন্ড্রি বাস্কেট, এটাও স্পেন যাচ্ছে। বাহ, চমৎকার। খেজুর পাতা দিয়ে তৈরিও হয় বাস্কেট, চমৎকার। এই পাশটা তো দেখলাম, কিন্তু এগুলো মনে হচ্ছে না যে ফিনিশ প্রোডাক্ট, তাই তো? জি, তো এটা এগুলো ফিনিশ, এখানে একটু মেকানিজম বাকি আছে, যেহেতু এটা জুটের প্রোডাক্ট, কিন্তু এটা ফিনিশিং এর জন্য যখন আমাদের এটা এখনো কিউসি হয় নাই, শুধুমাত্র ডাইংটা কমপ্লিট হয়েছে। তাহলে ফিনিশটা কোথায় হচ্ছে আমরা একটু দেখতে ফিনিশটা পারি হচ্ছে না? আমাদের পিছনে। হ্যাঁ শিওর, চলেন চলেন আমাকে ওখানে নিয়ে চলেন। চলেন। আরে আকিস ফিড আইছে এবার ঠেকাইবো কে শুনি। ইয়া বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। আচ্ছা, এখানে কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের ফিনিশিং সেকশন। আচ্ছা, অল ওভার যত প্রোডাক্ট হয় সব প্রোডাক্টের ফাইনাল ফিনিশটা এখান থেকে হয়। এখান থেকে হওয়ার পরে কাজগুলো কি কি হচ্ছে এখানে? এখানে এই যে আমরা যে প্রোডাক্টগুলো এখানে থেকে তৈরি করি, সাপোজ টু ধরেন এই প্রোডাক্টের কথাই আমি বলি আপনাকে, বা এই প্রোডাক্টের কথা বলি। এই প্রোডাক্টের এই যে আলট্রা যে সুতাগুলো থাকে বা যে ফাইবারগুলো থাকে, এই ফাইবারগুলো এই ফিনিশিং সেক্টরে ছোট ছোট যে সিজারগুলো আছে বা কাটারগুলো আছে, এই কাটারগুলো দিয়ে কেটে দেয়। সাপোজ এই মেশিনটা যখন আমাদের কোনো সমস্যা হয়, একটা প্রোডাক্ট তৈরি করার সময় যখন কোনো সমস্যা হয়, তখন এখানে একটা অল্টার থাকতে পারে, ফাঁকা থাকতে পারে, তখন এদের কাজ হচ্ছে কি এখানে এই অল্টার স্টিকারটা এখানে মেরে দেয়া, আবার চলে যাবে মেশিনে, মেশিন থেকে এই ত্রুটিটা সংশোধন করে আবার এখানে বলা যায় এখানে অনেকটা কোয়ালিটি কন্ট্রোলের কথা। Exactly. তাহলে অনেকগুলো প্রসেসের মাধ্যমে কিন্তু এটা আসলে বাইরে এক্সপোর্ট হয়, তাই তো? আমরা আমাদের ওই পাশে যে বেবি কি করতেছেন আপা? কি করতেছেন? এই তো সুতা কাটতেছি। সুতা কাটতেছেন? আপনি কি করতেছেন আপা? আমি সুতা কাটতেছি। সুতা কাটতেছেন? কেন, এখানে কি আলগা সুতাগুলো কাটলে বেশি সুন্দর দেখা যাবে? হ্যাঁ, আমরা সুতা কাটলে কতক্ষণ লাগে একটা বাস্কেটের সুতা কাটতে? 5 মিনিট। বাহ, চমৎকার। আমরা ওই পাশে মেশিনে যেটা আপনি অর্ধেক আচ্ছা, আরো দেখছিলেন, কিছু দেখাতে চাচ্ছেন তাই তো? জি জি, এটা হচ্ছে কি সেই বেবি ডাইভার বাস্কেটের কমপ্লিট সেট। এটা আচ্ছা, এটা স্পেনে যাচ্ছে, এই যে ওদের ট্যাগ, এটা আপনি এতটুকু পর্যন্ত দেখে আসছিলেন, এটা হচ্ছে কি ফিনিশড প্রোডাক্ট। বাহ, তাহলে এটা আবার মানে সাদা ডাইং সুতা দিয়ে তারপর জি, আবার জি, এটাকে exactly. করা হয়েছে। জি। খুবই সুন্দর, খুবই সুন্দর। যে রেখে দেন, আমরা সামনে দেখি আরো কার্যক্রম হচ্ছে। এখানে কিন্তু সুনিপুণ দক্ষ হাতের মাধ্যমে তারা খুব সুন্দরভাবে এই ফিনিশ প্রোডাক্টটাকে রেডি করছে। এগুলো কি? এখানে ভলিউম হচ্ছে, এই যে আপনি একটা কোশ্চেন করছিলেন যে এটা ফিনিশড কিনা, আচ্ছা, এই একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের উপরে এই যে শর্ট ফাইবারটা, আমি আপনাকে এই প্রোডাক্ট একটু ভলিউম করে দেখাই। সারিয়া এটা আগে করো তো, এটা আগে করো। দেখেন এখন এখানে শর্ট ফাইবারগুলো দেখা যাচ্ছে, কিন্তু ও যখন এটা ভলিউম করে দেবে কোনো ফাইবার থাকবে না, ইভেন এই প্রোডাক্টটা আরো গ্লেসি হবে। আচ্ছা, এটা কি আগুন? জি, এটা আগুন। আগুন দিয়েই করছে, আর জি, জি, কিছু তো নেই? জি না। আচ্ছা, তাহলে এখানে ফাইবারটা চলে যাবে। দেখেন কোনো ফাইবার নাই, দেখছেন?
আগের যে ফাইবারগুলো ছিল কোনো ফাইবার নাই। তরুণ উদ্যোক্তারা কি এই পাটের ব্যাপার নিয়ে কাজ করতে পারে কিনা, ব্যবসা করতেছে অলরেডি। আমাদের এখান থেকে অনেক তরুণ উদ্যোক্তারা যারা ছোট ছোট পেজ করে, অনেক আপুরা আছে যারা নিজেরা স্বাবলম্বী হতে চায়, তারা ছোট ছোট পেজ করে আমাদের এখান থেকে প্রোডাক্ট নিচ্ছে, আমরা তাদেরকে দিচ্ছি আলহামদুলিল্লাহ, এবং তারা ভালো করতেছে। আর আপনাদের পক্ষ থেকে যে কলকারখানাগুলো এখন অতিরিক্ত পাটের দামের কারণে বন্ধ হয়ে গেছে, তাদের আসলে ভবিষ্যৎটা কি তাহলে? আয়ের উৎসটা যদি বন্ধ হয়ে যায় তার মানে কিন্তু সবার আয়ের উপরে একটা প্রভাব আসে। তো এই প্রভাবটা আসলে সরকারের বুঝতে হবে যে এখানে কত মানুষের আয়, কত মানুষের জীবিকা জড়িত। এই ব্যাপারে সরকার যদি সরকারি হস্তক্ষেপ এবং মধ্যস্বত্বভোগীদেরকে চিহ্নিত করে তাদেরকে নির্মূল করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, একটা বিষয় নিশ্চয়ই বুঝতে পারছেন, এই পাট বাংলাদেশে উৎপাদনে কিন্তু দ্বিতীয় বৃহত্তম। আমি আবারও বলছি, এই পাট থেকে সোনালী আঁশ যেটাকে বলে, কেন বলে? কারণ এর কিন্তু নানান গুরুত্ব আছে। শুনলেন শুধুমাত্র এই জুট মিলে বা এই আয়ান জুট মিলের সাথে কিন্তু প্রায় 7,000 পরিবার যুক্ত। তার মানে এই ক্ষেত্রে কতগুলো জুট মিল আছে আপনি নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন, কতগুলো মানুষের জীবিকা। শুধুমাত্র জীবিকা না দর্শক, এই পণ্যটা যদি আমরা ব্যবহার বৃদ্ধি করি তাহলে আমাদের প্রকৃতির প্রতিশোধ বলে একটা কথা আছে না, যার কারণে আমাদের প্রকৃতি, এই যে এখন এত গ্লোবাল ওয়ার্মিং, এত বৃষ্টিপাত, অসময়ে বৃষ্টিপাত, অসময়ে অতিরিক্ত গরম, এই সব কিছু কিন্তু নিরোধ করা সম্ভব একমাত্র আমরা যদি বায়োডিগ্রেডেবল, যেটা পচনশীল প্রোডাক্ট, সেটা যদি ব্যবহার করি। দর্শক, এই প্রকৃতিকে বাঁচানোর জন্য, আমাদের কর্মসংস্থানকে বাঁচানোর জন্য, আমাদের অর্থনৈতিক গুরুত্ব বৃদ্ধি করার জন্য অবশ্যই পাট পণ্যের কোনো বিকল্প নেই। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি। আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই AR মালিক।